বিশ্বকাপ শেষ হলেও বিতর্কের বাঁশি যেন এখনও থামেনি। ফাইনালের উত্তেজনা গড়িয়েছে মাঠের বাইরে, আর সেই উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে ফুটবল বিশ্বজুড়ে। লাল কার্ড দেখানোর গুঞ্জন, শেষ বাঁশির পর খেলোয়াড়দের সংঘর্ষ এবং সম্ভাব্য শাস্তি, সবকিছু মিলিয়ে আলোচনার কেন্দ্রে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্ড্রো পারেদেস। তবে শেষ পর্যন্ত এই বিতর্কে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপ ফাইনালে পারদেসকে কোনো লাল কার্ড দেখানো হয়নি, যদিও ম্যাচ পরবর্তী সংঘর্ষের ঘটনায় তাকে ঘিরে তদন্ত এবং সম্ভাব্য শাস্তির আলোচনা এখনও থামেনি। বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্ড্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। রোববার স্পেনের বিপক্ষে অনুষ্ঠিত ফাইনালে 1-0 গোলে হারের পর ফিফার অফিসিয়াল ম্যাচ ট্র্যাকারে কিছু সময়ের জন্য পারেদেসের নামের পাশে লাল কার্ড প্রদর্শিত হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই সে তথ্য সংশোধন করে সরিয়ে নেওয়া হয়। পরে ম্যাচ সংক্রান্ত আনুষ্ঠানিক নথিতেও তার বিরুদ্ধে কোনো লাল কার্ড বা শাস্তিমূলক সিদ্ধান্তের উল্লেখ রাখা হয়নি। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পারেদেসের লাল কার্ড দেখেছেন এমন গুঞ্জনের অবসান ঘটেছে। তবে মাঠে লাল কার্ড না দেখানো হলেও ম্যাচ শেষে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় নতুন করে বিপাকে পড়তে পারেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার। মেটলাইফ স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময় পারেদেস স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন বলে বিভিন্ন ভিডিওতে দেখা যায়। পরে স্পেনের তরুণ মিডফিল্ডার গাভিকেও ধাক্কা দিতে দেখা যায় তাকে। এসব ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা শুরু হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে সোমবার ফিফা জানায়, ফাইনাল পরবর্তী সংঘর্ষ তদন্তে একজন স্বাধীন শৃঙ্খলা এবং নৈতিকতা বিষয়ক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে। ফিফার বিধিমালা অনুযায়ী এই প্রসিকিউটর ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করবেন এবং প্রয়োজন মনে করলে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরুর সুপারিশ করতে পারবেন। শুধু কোনো একজন খেলোয়াড় নয়, প্রয়োজনে সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশন, কোচিং স্টাফ এবং অন্য ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করার ক্ষমতা রয়েছে। তদন্তের আওতায় শুধু লিয়ান্ড্রো পারেদেসই নন, আরও কয়েকজন আর্জেন্টাইন সদস্য থাকতে পারেন। ম্যাচ শেষে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা যায় স্পেন অধিনায়ক রদ্রি সতীর্থদের সঙ্গে শিরোপা উদযাপন করতে মাঝ মাঠের দিকে এগিয়ে যাওয়ার সময় আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মলিনা তাকে আঘাত করেন বলে অভিযোগ করেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায় আর্জেন্টিনার সহকারী কোচ লবার্তো আয়লা স্পেনের মিডফিল্ডার দানি ওলমোর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। এসব ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে তদন্ত চালিয়ে যাচ্ছে ফিফা। এদিকে ফাইনালে পরাজয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দিয়েছেন লিয়ান্ড্রো পারেদেস। সেখানে তিনি সমর্থকদের উদ্দেশ্যে লেখেন, ধন্যবাদ আর্জেন্টিনা, আজও সব সময়ের মতো আমি তোমাকে ভালোবাসি। আজ ভারাক্রান্ত হৃদয় লিখছি, কারণ আমরা আমাদের দেশকে সেই আনন্দ এনে দিতে পারি। তারা সত্যি যার যোগ্য ছিল, কিন্তু আমরা সবকিছু উজাড় করে দিয়েছি, কিন্তু আবারও আমাদের পতাকাকে সর্বোচ্চ মর্যাদায় তুলে ধরেছি। পারেদেসের এই বার্তা আর্জেন্টিনার সমর্থকদের আবেগে আপ্লুত করলেও মাঠের বাইরে বিতর্ক এখনও থামেনি। লাল কার্ড না দেখানোর বিষয়টি স্পষ্ট হলেও ম্যাচ পরবর্তী আচরণের কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।